গ্রামবাসী জেগেছে, কানুন নীতির দালালেরা হুঁশিয়ার সাবধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে যে ভিডিওটি আপনারা লক্ষ্য করছেন এটি হচ্ছে কুমিল্লার 14 গ্রামে। এখানে স্থানীয় জনগণ, বিএনপি, জামাত শিবির এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শরিক ছিল, স্বৈরাচার ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা সোচ্চার, এখানে তারা প্রতিবাদে নেমেছে। এখানে কৃষক লীগ, আপনারা জানেন যে কানু মেম্বার, যাকে বলা হয় বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতা, সেই আওয়ামী লীগ নেতাকে কুমিল্লায় কয়েকজন যুবক এবং কয়েকজন মুরব্বী এলাকার, যাদের মধ্যে দুজন জামাত সমর্থিত আছে, তারা জুতার মালা গলায় দিয়ে অপমান করেছিল, হেনস্থা করেছিল এবং তাকে এলাকা থেকে বের করে দিয়েছিল। তো এটা যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, জাতীয় পত্রিকাগুলো, নিউজ পোর্টালগুলো, ইলেকট্রিক মিডিয়া প্রিন্টগুলো তারা এমনভাবে প্রচার করেছে যে এই কুখ্যাত আওয়ামী লীগ নেতাকে, এই জালেমকে তারা এমনভাবে উপস্থাপনা করেছে সে নাকি একজন বীর মুক্তিযোদ্ধা। আর বীর মুক্তিযোদ্ধাকে হেনস্থা করার অপরাধে আরও 5 জন ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। জামাত সমর্থিত 2 জন, এছাড়া আরও যে 4-5 জন ছিল টোটাল। ওই ভিডিওতে আপনারা দেখেছেন যে 5-6 জন প্রায় ছিল, প্রায় 5 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তো গ্রেপ্তার করার আগেই কিন্তু জামাত ইসলাম এ বিষয়ে কিন্তু কুমিল্লার যারা দায়িত্বশীল ছিলেন তারা কিন্তু বলেছেন যে যারা বীর মুক্তিযোদ্ধাকে হেনস্থা করেছে, অপমান করেছে, তাদেরকে বহিষ্কার করা হলো এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য তারা জোর দাবি জানিয়েছে। বিএনপিও মিছিল করেছে, ডাইরেক্ট সরাসরি আওয়ামী লীগ এই খুনি সন্ত্রাসী কানু মেম্বারের জন্য পর্যন্ত তার পক্ষ নিয়ে মিছিল পর্যন্ত করেছে। তো চিন্তা করে দেখেন কতটা পরিস্থিতি ভয়ানক হয়ে দাঁড়িয়েছে যে অবশেষে পুলিশ প্রশাসন কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পর থেকে এবং জামাতের 2 জন সমর্থককে বহিষ্কার করার পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, সারা বাংলাদেশে মানুষের মধ্যে একটা ক্ষোভ, নেতাকর্মীদের মধ্যে একটা ক্ষোভ যে না, কেন এই কানু মেম্বার, সে বীর মুক্তিযোদ্ধা হোক আর যেই হোক, সে একজন আওয়ামী লীগ নেতা, 71 ভালো কাজ করছে, 71 যুদ্ধ করেছে দেশের জন্য, যেন তাকে আপনার বীর মুক্তিযোদ্ধা বলা হয়, তাকে একটা সম্মান দেওয়া হয়। এতদিন সে বাধা পেয়েছে, অনেক টাকা পয়সা পাইছে, ঠিক আছে, কিন্তু এই 15 বছর ধরে সে যে মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, বিএনপি, জামাত শিবিরের লোকজন যারা ওইখানে আপনারা দেখেছেন ভিডিওতে উপস্থাপনায় ছিলেন এবং ভিডিও যারা করেছেন, যারা জুতার মালা গলায় দিয়েছে, ওই ভিডিওতে যারা ছিলেন, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এরা বলেছে যে আমার ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে তারা মামলা দিয়েছে, 80 পরের ছেলেদেরকে মামলা দিয়েছে, পড়ালেখা নষ্ট করেছে, বাড়ি ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে, আমরা বাড়িতে থাকতে পারি নাই। এই কানু এই মেম্বারের নামে 9টি মামলা রয়েছে, খুনের মামলা রয়েছে। সে তার নিজের এলাকার, নিজের লোকের, আওয়ামী লীগের, তার নিজের দলের লোকদেরকে খুন করাইছে, এরকম অভিযোগ আছে। তো চিন্তা করে দেন কতটা ভয়ঙ্কর ছিল এই কানু মেম্বার। হ্যাঁ, তো তাকে জুতার মালা পরানো হবে নাকি আর একজনকে পরানো হবে? তো এটা তো একটা স্বাভাবিক বিষয় ছিল। কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা দেখলাম জামাতের প্রতিক্রিয়া দেখলাম, বিএনপির প্রতিক্রিয়া দেখলাম এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারেরও প্রতিক্রিয়া দেখলাম। সেও প্রতিবাদ জানিয়েছে, বীর মুক্তিযোদ্ধাকে হেনস্থা করার প্রতিবাদ তিনিও জানিয়েছেন। অথচ ইউনূস সরকারের উচিত ছিল 5 আগস্টের পরে বাংলাদেশে এরকমের লোক যারা ছিল, যাদের নামে মামলা আছে, খুনের মামলা রয়েছে, এরকমের যারা এলাকার মধ্যে যারা মাস্তানগিরি করেছে, খারাপ কাজ করেছে, মানুষের উপর জুলুম করেছে, মিথ্যা হামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে, এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত ছিল। এই কাজটা ইউনূস সরকার করতে ব্যর্থ হয়েছে, যার কারণে দেশের জনগণ তারা ক্ষিপ্ত হয়ে এই কাজটা করতে বাধ্য হচ্ছে। আজকে দেখেন এখানে যদি এই কানু মেম্বারকে 5 আগস্টের পর গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হলো, তার নামে 9টি মামলা রয়েছে, খুনের মামলা রয়েছে, একাধিক অপরাধে সে জড়িত, তাকে কেন গ্রেপ্তার করা নাই? ওইখানে পুলিশ প্রশাসন কী করছে? তার বোঝা যাচ্ছে পুলিশ প্রশাসনের মধ্যে এখনও আওয়ামী লীগের দোসররা, দালালরা এখনও বসে আছে, তারা কোনো ব্যবস্থা গ্রহণ করতেছে না। এবং ইউনূস সরকার, এই ঘুষখোর সরকার, এই দাতা সরকার, ঘুষখোর বলতেছি, এই সুদখোর সরকার, সেও কোনো কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে না। এবং উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে এরা বেশিরভাগই দুর্বল, এরা ঠিক মতন কাজ করতেছে না। ছাত্রদের একটা দোষ আছে, ছাত্ররা এই ইউনূসকে, যে আপনারা চাইলেন যে ইউনূসকে প্রধান উপদেষ্টা বানাইতে হবে, হ্যাঁ, আপনাদের ভুলের কারণেই আজকে ইউনূসের মতন লোক আজকে ক্ষমতায় গিয়ে তার ধারা কোনো কাজ বাংলাদেশে হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। আজকে ফ্যাসিবাদের কোনো রকমের কোনো দোষদের কোনো পরিবর্তন হচ্ছে না। প্রত্যেকটা জায়গায় তারা ঘাপটি মেরে বসে আছে, পুলিশ প্রশাসন ঠিক মতন কাজ করছে না, যার কারণে আজকে মানুষ নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হচ্ছে। আজকে 5 আগস্টের আগে যেভাবে কানু মেম্বার এলাকায় দাপট দেখিয়ে বেড়াইছে, 5 আগস্টের পরেও এই স্বাধীন মানুষের যদি কানু মেম্বার এরকম দাপট দেখিয়ে বেড়ায়, তাহলে দেশের জনগণ কোথায় যাবে, কোথায় বিচার দেবে? পুলিশ প্রশাসন যদি তাকে গ্রেপ্তার না করে, আইনের আওতায় না আনে, তাকে যদি শাস্তি প্রদান না করে, তাহলে জনগণ তো আইন নিজেরা তুলে নেবে। তো সেই কাজটা জনগণ এখানে করেছে।
সেই জনগণের মধ্যে দুইজন জামাত সভাপতির লোক ছিল, তাদেরকে বহিষ্কার করেছে। এই জন্য সারা বাংলাদেশের নেতাকর্মীরা খুবই ক্ষুব্ধ জামাতের উপরে যে কেন তাদেরকে বহিষ্কার করা হলো। এটা তাদের হক, কারণ এতদিন তারা বাড়ি থাকতে পারে নাই। হ্যাঁ, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, ঠিক আছে, কিন্তু এই আইনে যদি কাজ না করে, ইউনূস সরকার যদি কাজ না করে, হ্যাঁ, তাহলে কী করবে মানুষ? এই জন্য তারা এই আইন, এতটুকু আইন নিজের হাতে তুলে নিতে তারা বাধ্য হয়েছে। এই জন্য তাদেরকে বহিষ্কার করা হয়েছে, এখন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক, যে ভিডিওটি আপনাদেরকে আমি দেখালাম সর্বপ্রথম, এটা হচ্ছে এই যে ওদেরকে গ্রেপ্তার করার পরে ওই 14 গ্রাম, ওই এলাকার নাম হচ্ছে 14 গ্রাম, 14 গ্রামের লোকজন তারা একত্রিত হয়ে তারা একটা এই যে বিক্ষোভ মিছিল করতেছে এবং এই কানু লীগের যারা আছে তাদের বিরুদ্ধে তারা প্রতিবাদ করতেছে, তাদের বিরুদ্ধে তারা সোচ্চার। তো আমরা যেটা বলতে চাই, পুলিশ প্রশাসনকে এবং ইউনূস সরকারকে অতিবিলম্বে এই কানু মেম্বারের মতন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইনের আওতায় শাস্তি প্রদান করুন। আর যাদেরকে গ্রেপ্তার করেছেন সসম্মানে তাদেরকে মুক্তি দেন। 14 গ্রামবাসীকে বলতে চাই, আপনারা কড়া প্রতিবাদ, কঠিন প্রতিবাদে আপনারা সোচ্চার হন, আপনারা আন্দোলন গড়ে তুলুন, ঠিক আছে, আন্দোলন গড়ে তুলুন, থানা দরকার ঘেরাও করেন। আপনাদের যেসব ভাইদেরকে গ্রেপ্তার করেছে থানা ঘেরাও করেন। এভাবে চলতে দিতে পারে না। সারা বাংলাদেশে এরকমের ফ্যাসিবাদের দোষদের কোনো বিচার হচ্ছে না। এর জন্য দায়ী হচ্ছে বর্তমানে এই প্রশাসন এবং এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের যেসব উপদেষ্টা মণ্ডলী আছে, এরা সব করা হচ্ছে না খাওয়া, যেগুলো মানে কোনো রকমের কোনোই নাই, চরিত্র নাই, যাদের কোনো এই আন্দোলন সংগ্রামের কোনো রকমের কোনো সংশ্লিষ্টতা ছিল না ওই রকমের। আসিফ নজরুল, তার বিরুদ্ধে তো একাধিক অভিযোগ এসেছে, সে ফ্যাসিবাদের দোষদেরকে আরও সুযোগ সুবিধা দিচ্ছে, জামিন করা দিচ্ছে, অর্থাৎ এদের দ্বারা কোনো কিছু সম্ভব না। আর দুইজন ছাত্র, তারাও ভুলে গিয়েছে, ছাত্রদের প্রতিনিধি হিসেবে যে তারা উপদেষ্টা মণ্ডলীতে গেছে, তারা যে পাওয়ার খাটাবে, জোর খাটাবে এবং সংস্কার করবে, সেই ধরনের কাজ তারা করতে পারতেছে না। এর জন্য ছাত্ররা তাদের উপর ক্ষিপ্ত, সমন্বয়করাও তাদের সাথে নাই। তো দেখা যাচ্ছে যে আগামীতে এই অন্তর্বর্তীকালীন সরকার ফেল খাবে এবং দেশের জনগণ আবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে যদি নির্বাচন সঠিক সময় না দেয় অথবা নির্বাচন যদি তাড়াতাড়ি না দেয়, এদেরকে উৎখাতের জন্য এদের বিরুদ্ধে আবার আন্দোলন করবে, সেখানে এদেরকেও পালন করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, অতিবিলম্বে এই কানু লীগ, এই কানুকে গ্রেপ্তার করতে হবে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের 5 জনকে, তাদেরকে মুক্তিদান করতে হবে। এটা দাবি থাকবে আমাদের। ধন্যবাদ। ভিডিও শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।